ডাক্তার সাহেব, রেজাল্টটা নিশ্চয়ই এটাই এসে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না। আব্বা, রিপোর্ট আইছে এই সন্তান অনেকের না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৯ নম্বর পর্বে? ডিএনএ টেস্টের সেই চাঞ্চল্যকর রিপোর্ট, এটা কি সত্যিই সত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? মেঘলার জীবন কি আজই শেষ হয়ে যাবে সমাজের চোখে? আর অনিক, সে কি সত্যিই নির্দোষ, নাকি সেও জড়িয়ে পড়েছে এক অন্ধকার খেলায়? চলুন শুরু করি আজকের পর্বের গল্প। ডিএনএ রিপোর্ট হাতে নিয়ে যখন অনিক ঠান্ডা চোখে মেঘলার দিকে তাকায়, তখন চারপাশ যেন হঠাৎ থমকে যায়। হাসপাতালের সাদা দেয়ালগুলো যেন আজ মেঘলার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়। ডাক্তার যখন জানিয়ে দেয় এই সন্তানের বাবা অনিক নয়, ঠিক তখনই মেঘলার পৃথিবী ভেঙে পড়ে। তার চোখের পানি, তার চিৎকার, সবকিছু মিলিয়ে রুমটা যেন ভারী হয়ে ওঠে। সে বারবার বলতে থাকে এই সন্তান অনিকেরই, কিন্তু তার সেই বিশ্বাসের পক্ষে কোনো প্রমাণ আর নেই। চারদিকে শুধু সন্দেহ, ঘৃণা আর ফিসফাস, একটা দমবন্ধ করা পরিবেশ। অনেকের চোখে তখন কেবল অবিশ্বাস নয়, জমে থাকা রাগ আর অপমান। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই সম্পর্ক আর টিকিয়ে রাখার কোনো মানে নেই। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর একটাই কথা, ডিএনএ রিপোর্ট কখনো ভুল হয় না। এই কথাগুলো যেন মেঘলার শেষ আশাটুকুও ভেঙে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক ঘন্টার মধ্যেই খবর ছড়িয়ে পড়ে মেঘলার সন্তানের বাবা অনিক নয়। সমাজ যেন বিচারক হয়ে দাঁড়ায়, অথচ সত্য জানার সুযোগ কেউই দেয় না। বাড়িতে ফিরে মেঘলা ভেঙে পড়লেও তার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত জিদ। সে জানে এই রিপোর্ট ভুল, কিন্তু সেই ভুল প্রমাণ করতে তাকে একাই লড়তে হবে। অন্যদিকে হাসপাতালের সেই ল্যাব কর্মচারী, সে রাতের ঘুম হারিয়ে ফেলে। তার চোখে বারবার ভেসে ওঠে টাকার বান্ডিল আর সেই রহস্যময় লোকের কণ্ঠ, যে তাকে রিপোর্ট বদলাতে বাধ্য করেছিল। সে বুঝতে পারে সে শুধু ভুল করেনি, একটা ভয়ঙ্কর খেলায় জড়িয়ে পড়েছে। এবং ঠিক তখনই সেই অজানা মানুষটি। অন্যদিকে হাসপাতালের সেই ল্যাব কর্মচারী গভীর রাতে আর ঘুমাতে পারে না। তার চোখের সামনে বারবার ভেসে ওঠে টাকার সেই বান্ডেল আর সেই রহস্যময় লোকটির কণ্ঠ, যে তাকে বলেছিল রিপোর্ট পরিবর্তন করতে। সে জানে সে ভয়ঙ্কর একটা অপরাধ করেছে, কিন্তু এখন তার ভয়ের কারণ আরও বড়। যারা তাকে দিয়ে এই কাজ করিয়েছে তারা অনেক বেশি শক্তিশালী। ঠিক সেই সময়েই অজানা সেই মানুষটি নতুন করে পরিকল্পনা সাজাতে থাকে। তার উদ্দেশ্য শুধু মেঘলাকে অপমান করা নয়, বরং অনিক আর মেঘলার সম্পর্কটাকেই পুরোপুরি ভেঙে ফেলে। কারণ এই ভাঙন থেকেই শুরু হবে আরও বড় ধ্বংস। অন্যদিকে অনিকের মন আরও কঠোর হয়ে ওঠে। তার মনে এখন একটাই কথা, সে প্রতারিত হয়েছে। এই বিশ্বাসই তাকে ধীরে ধীরে অন্ধ করে দিতে থাকে। দিন যত এগোতে থাকে, মেঘলার জীবন ততই অন্ধকারে ডুবে যায়। চারপাশের মানুষ, আত্মীয় স্বজন, সবাই যেন তাকে একা করে দেয়। প্রতিটি নিঃশ্বাসে এখন শুধুই অপমান আর কষ্ট। কিন্তু এই ভাঙনের মাঝেই জন্ম নেয় এক নতুন শক্তি। মেঘলা বুঝতে পারে যে তাকে ফাঁসিয়েছে সে শুধু তার জীবন নয়, তার অনাগত সন্তানের ভবিষ্যতও ধ্বংস করতে চায়। আর সেখান থেকেই তার ভেতরে জ্বলে ওঠে প্রতিশোধ আর সত্য প্রমাণের আগুন। এদিকে অনিকের জীবনেও ধীরে ধীরে অশান্তি বাড়তে থাকে। সে ভেবেছিল সবকিছু শেষ করে দিলে হয়তো শান্তি পাবে, কিন্তু উল্টোভাবে তার চারপাশে একের পর এক সমস্যা তৈরি হতে শুরু করে। অন্যদিকে সেই ল্যাব কর্মচারী অবশেষে সিদ্ধান্ত নেয় সে আর সত্য লুকিয়ে রাখবে না। কিন্তু ঠিক তখনই সে টের পায় কেউ তাকে অনুসরণ করছে। তার প্রতিটা পদক্ষেপ যেন নজরদারিতে। মানে সত্য প্রকাশ করা এত সহজ হবে না। কয়েকদিন যেতে না যেতেই অনিকের জীবনে নেমে আসে অদ্ভুত এক অস্থিরতা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে প্রতিনিয়ত ভেঙে পড়তে থাকে। অফিসে বসে থাকলেও হঠাৎ হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে সেই হাসপাতালের দৃশ্য, সেই রিপোর্ট আর মেঘলার ভাঙা মুখ। গল্প এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে সত্য প্রকাশ পেলে সবকিছু বদলে যেতে পারে। মেঘলার কান্না, সেই নির্মম রিপোর্টের ফলাফল, সবকিছু মিলিয়ে তার চারপাশে যেন তৈরি হতে থাকে এক অদৃশ্য চাপ। কাছের মানুষের কথার আড়ালে লুকানো ইঙ্গিত, সমাজের চোখে সম্মান হারানোর ভয়, সব মিলিয়ে তাকে ধীরে ধীরে একটি কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়া। অন্যদিকে তার সংসারের ভেতরেও নেমে আসে এক অস্বস্তিকর নীরবতা। কেউ সরাসরি কিছু না বললেও আচরণ আর ইঙ্গিতেই বোঝানো হয় এই ঝামেলা থেকে মুক্ত না হলে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। এই চাপটা অনিকের মনেও গভীরভাবে প্রভাব ফেলে। সে একা একা নিজের ভেতরে লড়াই চালিয়ে যেতে থাকে। তার মনে এখন একটাই প্রশ্ন, কেন, কে এমনভাবে তার জীবনটা নষ্ট করতে চাইছে? সে বারবার অতীতের ঘটনা মনে করার চেষ্টা করে। কোথায় ভুল হলো, কাকে সে বিশ্বাস করেছিল? আর ঠিক তখনই তার মনে এক ঝলক সন্দেহ জাগে, সবকিছু কি সত্যিই যেমনটা দেখা যাচ্ছে তেমনি? অন্যদিকে সেই ল্যাব কর্মচারী ভয় আর অপরাধবোধের মধ্যে দোল খেতে থাকে। তার কাছে থাকা সত্যটা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। কিন্তু সে জানে
এই সত্য প্রকাশ করলে তার নিজের জীবনই বিপদের মুখে পড়বে। পরিস্থিতি ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অনিক আর মেঘলার সম্পর্ক শুধু আইনি নয়, মানসিকভাবেও ভেঙে পড়তে শুরু করে। একসময় যে সম্পর্ক ভালোবাসা আর বিশ্বাসে গড়া ছিল, আজ তা দাঁড়িয়ে আছে সন্দেহ আর অপমানের উপর। অনিক নিজেকে বারবার বোঝাতে চায় সে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু তার ভেতরের এক অংশ যেন সেটা মানতে চায় না। মাঝে মাঝে মেঘলা সেই অসহায় চোখ ভাঙা চেহারা তার সামনে ভেসে ওঠে, আর তখনই সে অস্থির হয়ে পড়ে। অন্যদিকে মেঘলা ভেঙে পড়ে না, বরং ধীরে ধীরে নিজেকে শক্ত করে তোলে। সে বুঝে গেছে কেউ তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে, আর সেই মানুষটা খুব কাছেরও হতে পারে। এখন তার প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া। সে অপেক্ষা করছে একটা ভুল, একটা প্রমাণ, একটা সুযোগের। ঠিক তখনই ঘটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ল্যাবের সেই কর্মচারী হঠাৎ করেই গোপনে কারো সঙ্গে দেখা করতে যায়। তার চোখে মুখে স্পষ্ট ভয়, কিন্তু তবুও সে যেন সত্য বলতে চায়। কিন্তু অদৃশ্য সেই শক্তি আগেই সব বুঝে ফেলে। আবার শুরু হয় নতুন খেলা, কারণ সে জানে সত্য সামনে এলে তার পুরো পরিকল্পনাই ধ্বংস হয়ে যাবে। এরপর শুরু হয় একের পর এক চাপ, অপমান আর মানসিক যন্ত্রণা। অনেক এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে বসে। চারপাশের চাপ, ভয় আর অস্থিরতা তাকে একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।